হরে কৃষ্ণ। সামনেই আমাদের সবার ফেভারিট আর সব থেকে ভগবানের ফেভারিট মাস কার্তিক মাস বা দামোদর মাস। আমরা অনেকেই দুর্গাপূজার পর একাদশী থেকে পরে সংক্রান্তি পর্যন্ত এই ব্রত পালন করি, আবার অনেকে লক্ষ্মী পুজো থেকে ভীষ্ম পঞ্চক ব্রত পর্যন্ত এই ব্রত পালন করে থাকি। তো আমরা যারা লক্ষ্মী পুজো থেকে এই ব্রত শুরু করে থাকি তাদের জন্য 7ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এই ব্রত এবং 5ই নভেম্বরে এই ব্রতের শেষ। আমাদের উচিত যথাসাধ্য অনুযায়ী ভগবানের জন্য, ভগবানের প্রীতি সাধন করার জন্য এই কার্তিক মাসের ব্রত পালন করা। এই মাসে ভগবান স্বয়ং থেকে জাগরিত হন এবং যে কোনো পুণ্য কর্মের সহস্র গুণ ফল তিনি দান করে থাকেন। এই মাসে দীপদানের মাহাত্ম্য প্রচুর। দীপদানের নিয়মাবলী, দীপদানের মাহাত্ম্য, কার্তিকের মাহাত্ম্য অথবা কার্তিক মাসে কী কী বর্জন করা উচিত সেই নিয়ে আমাদের চ্যানেলে আরও কয়েকটি ভিডিও রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সকলে চেক করলে করতে পারো। এই মাসে প্রধান 5টি কাজের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে আমাদের শাস্ত্রগ্রন্থে। হরি জাগরণম, প্রাতঃস্নানম, তুলসী সেবনম, দীপদান এবং উদযাপন। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, তিলক ধারণ করে ভগবানের সেবা ও আরতি করা। এরপর বৃন্দাদেবী তুলসীর সেবা করা, অর্থাৎ তাকে জলদান করা, আরতি করা, প্রদক্ষিণ করা এবং যদি সম্ভব হয় তাহলে তুলসী বৃক্ষ রোপণ করাও তুলসী দেবীর সেবার মধ্যে পড়ে। এরপর হলো দীপদান, অর্থাৎ শ্রী দামোদরকে দীপ নিবেদন করতে হবে, আরতি করতে হবে আর ব্রতের শেষ দিন উদযাপন করতে হবে। এছাড়াও রয়েছে অধিকতর জপ ও সেবা করতে হবে, ভগবানের প্রসাদ পেতে হবে, ভগবানের চরণে প্রত্যহ তুলসী দান করতে হবে। এছাড়াও নন্দনন্দ অষ্টকম, দামোদর অষ্টকম, গজেন্দ্র মোক্ষ লীলা, বিষ্ণু সহস্রনাম, রাধা কৃপা কটাক্ষ এবং জগন্নাথ অষ্টকম প্রভৃতি আমরা পাঠ করতে পারি, শ্রবণ করতে পারি, কীর্তন করতে পারি। মালতী ফুল, পদ্ম ফুল আর অগস্ত্য অর্থাৎ বক ফুল ভগবানকে নিবেদন করার মাহাত্ম্য এই মাসে প্রচুর। আমাদেরকে অধিক অধিক গ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে এবং ধাম দর্শন, ধামে বাস, ধামের সেবারে মাহাত্ম্য এই মাসে প্রচুর। এছাড়াও আমাদের পছন্দের কোনো জিনিস সম্পূর্ণরূপে ত্যাগ করে এই ব্রতের পালন আমরা করতে পারি। এই ব্রত অনেকে শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করে থাকে, অনেকে শুধুমাত্র ফল গ্রহণ করে থাকে, কেউ কেউ আবার একবেলা প্রসাদ পায়, কেউ কেউ দুবেলা প্রসাদ পায়। যথাসাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে ভগবানের প্রীতিবিধানের জন্য এই ব্রত পালন করা। আর অবশ্যই ঘি অথবা তিলের তেলের প্রদীপ দ্বারা শ্রী দামোদরকে দিনে অন্তত একটিবার প্রদীপ নিবেদন করা আমাদের উচিত। কার্তিক মাসে এই কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। হরে কৃষ্ণ। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের এই একটু সাপোর্টই আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। হরে কৃষ্ণ।